আসসালামু আলাইকুম। আজকে শিং মাছ দিয়ে লাউ রান্না করব। আমি পাতিল বসিয়ে পাতিলে পেঁয়াজ কুচি এবং সরিষার তেল দিয়ে দিলাম। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তো পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিব মশলা পেস্ট। এখানে আছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়েছি। কাঁচামরিচ বেটে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো আমি ঢাকনা দিয়ে ডেকে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি আরেকটু মশলাটা কষিয়ে নেব। তো এইখানে দেখেন আমি রান্না করছি পালং শাক, চিংড়ি মাছ, আলু দিয়ে আরেকটা তরকারি রান্না করেছি। তো এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ। লাউয়ের তরকারি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করেছি। তো আজকে আমি শিং মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো। সো দেখতে থাকুন। তো আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে। লাউ পানি জাতীয় তরকারি। লাউয়ে ঝোল কম দিতে হয় কারণ লাউ থেকে পানি ছাড়ে। তো আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করার পর লাউটা পুরো বলক চলে আসছে, অর্ধেক হয়েও গেছে। তো আমি এবার দিয়ে দিব ভেজে রাখা শিং মাছ। তো শিং মাছ আমি কখনো ভেজে রান্না করি না। তো আজকে লাউ দিয়ে রান্না করব, সেই জন্য একটু ভেজে নিলাম। তা আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো লাউয়ের তরকারি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি লাউয়ের তরকারি শীতকালে বা অন্যান্য তরকারিতে দিলে অন্যরকম একটা টেস্ট হয় বা খেতেও ভালো লাগে। তো ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। তো দেখেন আমার লাউ রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।